সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা দেশ বিদেশ থেকে যেখান থেকে দেখছেন, আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে ছড়িয়ে দেবেন দিকে থেকে, যেন কর্তৃপক্ষের নজরে আসে যে আমরা কত দুর্ভোগের ভিতর দিয়ে আজকে আমাদের দিন যাচ্ছে। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকে আপনাদেরকে নিয়ে আসলাম এমনই একটা জায়গায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। এই জায়গাটার নাম হচ্ছে কয়ারবিল। মজুমদারের খালের উপরে যে ব্রিজটা রয়েছে, সেই ব্রিজের দুই মাথা ভেঙে গেছে, দেবে গেছে। সেই দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা একজন স্থানীয় ব্যক্তির সঙ্গে কথা বলবো। যে ভাইজান, আপনার নাম কি? আমার নাম মোশাররফ হোসেন। তো আপনি কি করেন? আমি শিক্ষকতা করি। শিক্ষকতা করেন। তো এই যে ব্রিজটা ভেঙে গেছে, এ সম্পর্কে আপনি কিছু বলেন। এই যে ব্রিজটা ভাঙে গেছে, এই ব্রিজের উপর দিয়ে, এই রোড দিয়ে শত শত মানে লোকজন চলাচল করে। এই রোডটা, এই ব্রিজটা যদি মেরামত করা না হয়, জনগণের খুব দুর্ভোগ হবে। এই জন্য এই ব্রিজটা যত সম্ভব খুব তাড়াতাড়ি মানে মেরামত করার দরকার। তা না হলে জনগণের দুর্ভোগ বেশি হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে এই ব্রিজের উপর দিয়ে প্রতিদিন শত শত না, হাজার হাজার মানুষ এই রোড দিয়ে, এই ব্রিজের উপর দিয়ে চলাচল করে। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা দেখালাম এই ব্রিজের উত্তর মাথা। আমরা আসুন, আমরা দক্ষিণ মাথাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। প্রিয় দর্শক, এই ব্রিজের দক্ষিণ মাথা দেখুন। দর্শক, এখানে কি অবস্থা দেখুন। প্রিয় দর্শক মণ্ডলী, ভেঙে একেবারে দেবে গেছে। যে কোনো মুহূর্তে এই ব্রিজটি কিন্তু এখান থেকে পড়ে যেতে পারে। যদি ওই সময় কোনো ইজি বাইক, ভ্যান, মোটর বাইক, মোটর সাইকেল সহ কোনো যাত্রী, পথযাত্রী এই ব্রিজের উপরে থাকে, তাদের কিন্তু জীবন সংহার হতে পারে। প্রিয় দর্শক মণ্ডলী, দর্শক এলাকাবাসী বলছে যে এই ব্রিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রিজ। এই ব্রিজটা সংস্কারের জন্য দাবি জানাচ্ছে। আপনার বাড়ি কোথায়? ওই বাড়ি। তো এই ব্রিজটা কিভাবে ভাঙলো? আস্তে আস্তে ডাউন হয়ে গেছে। আস্তে আস্তে ডাউন হয়ে গেছে। হ্যাঁ। তখন কি অত্যন্ত বর্ষা ছিল? হ্যাঁ, বর্ষা ছিল। তো এটা যে ভেঙে গেছে, তো এটা সারাই হচ্ছে না কেন? সরকার যদি উদ্যোগ না নেয়, তাহলে জনগণের কাজে জনগণ করবে। সরকার উদ্যোগ নিলে কাজ হবে। তা আপনাদের সরকারের কাছে দাবি কি? সরকার যদি আমাদের এটা কাজটা সর্বনির্মূল তারা করি দেখ, এবং এইটা আমরা কামনা করি। আচ্ছা, যদি করা না হয় তা আপনাদের কি ক্ষতি হবে? আমাদের পথ চলা বন্ধ হয়ে যাবে, আস্তে আস্তে যোগাযোগ সব দিক থেকে বন্ধ হয়ে যাবে, চলা এপার ওপার হওয়ার। প্রতিদিন কত মানুষ এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে? অসংখ্য মানুষ বলেই নির্ণয় করা যাবে না। গাড়ি ঘোড়া দিয়ে, মানুষ দিয়ে, জনগণ দিয়ে অসংখ্য মানুষ চলাফেরা করে, তাদের নির্ণয় করা যাবে না। এখন খুব জরুরি কাজ, এটা করা আমাদের খুব সুবিধা। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এলাকাবাসীর মুখ থেকে শুনলেন যে এই ব্রিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রিজ। একদিকে রয়েছে রেওই বাজার, আর একদিকে রয়েছে মালদা বাজার। এই দুই বাজারে আসা যাওয়া করতে গেলে প্রিয় দর্শক মণ্ডলী, যে কি দুর্ভোগ পোহাইতে হচ্ছে মানুষকে। এই এলাকার অন্তত বাসদা ইউনিয়নের যে কয়েকটি গ্রাম রয়েছে এবং রেওই এলাকার যে গ্রামগুলো রয়েছে, দেখুন প্রিয় দর্শক মণ্ডলী, মোটরসাইকেলটা কত কিন্তু এই এলাকা পার হয়ে গেল। প্রিয় দর্শক মণ্ডলী, সেই দৃশ্য কিন্তু আপনারা দেখলেন। আমি শুধু আপনাদের কাছে দক্ষ আহ্বান জানাবো, আপনারা যারা আজকের এই এপিসোড দেখছেন, আপনারা অবশ্যই এই এপিসোডটিকে লাইক, শেয়ার, কমেন্ট করে ছড়িয়ে দেবেন দিকে দিকে, যাতে কর্তৃপক্ষের নজরে আসে। প্রিয় দর্শক মণ্ডলী, সেতু বিভাগের কাছে দৈনিক প্রদীপ শিকার পক্ষ থেকে উদ্যোক্তা আহ্বান জানাবো যে আপনারা অনতিবিলম্বে এই ব্রিজটি সংস্কারের জন্য হাত দেবেন কাজে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে
ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে বিদায় নিচ্ছি। তার আগে আমি এই এলাকার আরও দুইজন ভাই রয়েছে, আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো। ভাই, আপনার কী নাম? আমার নাম রফিকুল ইসলাম। কোথায় বাড়ি? দেউল। রেউই বাড়ি। আচ্ছা, এই ব্রিজটার যে এই অবস্থা, তা এ নিয়ে আপনাদের স্থানীয় মেম্বার বা চেয়ারম্যান তারা কি কোনো ব্যবস্থা নিচ্ছে না? তারা তো উদ্যোগ নিচ্ছে না, কোনো উদ্যোগ নিচ্ছে না। কোনো উদ্যোগ নিচ্ছে না। প্রিয় দর্শক মণ্ডলী, আচ্ছা, এই ব্রিজ দিয়ে কত মানুষ পারাপার হয়? এখানে তো বহুত চাপ, মানুষ তো দৈনিক মনে হয় কয়েক হাজার যাওয়া আসা করে। যাওয়া আসা করে, সেই সঙ্গে গাড়ি ঘোড়াও তো আসা যাওয়া করে। অবশ্যই এই কারণে তো গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছে না। দেখতে পাচ্ছে না। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আর আপনাদেরকে ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। আমি সেতু মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করব যে অনেক গ্রামে এই বৃষ্টি ব্যবস্থা গ্রহণ করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে